গাইস আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড অফকোর্স উই আর লেট। আমাদের বেরোনোর কথা ছিল 10:30টায়, এখন বাজছে 12টা। সো অনেকটাই আমরা লেট করে ফেলেছি। ঘরের অবস্থা দেখায়, এই যে তানি কোথায় গেল, ওকে শাড়ি পরতে হেল্প করে দিচ্ছে। সো আমরা ফাইনালি বেরোচ্ছি 12টার সময়। এই যে রবীন্দ্রনাথ টেগোর, আর এইখানে হয়েছিল বেলা শুরুর শুটিং। এই রিসর্টটার, আমাদের রিসর্টটা ওই যে টোটো দাঁড়িয়ে আছে, এটা হতো। আমিও চেপে পড়েছি, এখানে তানি, পূজা, ওখানে সহদেবদা। সো এটা আমাদের প্রথম লোকেশন, এটা নাম সৃজনী শিল্প। এখানে টিকিট কাটতে হবে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে 500 টাকার নোট থাকার জন্য তানি ভয় পেয়ে যায়। অনলাইন হচ্ছে, এখানে দিয়ে দেবো। এখানে 30 টাকা করে পার হেড টিকিট দিয়ে আমরা ঢুকে পড়ি ভেতরে। এটা মনে হয় সব ডিস্ট্রিক্টের যে যে শিল্পগুলো খুব ফেমাস সেইগুলোই হয়তো। যেমন এখন যেটা যাচ্ছি আমরা, ওটা হচ্ছে পুরুলিয়ার যে ওই তোর ওই ভাদু এরা যে আছে, এদের যে ওইটা স্পেশাল জিনিসগুলো সেগুলো দেখতে যাচ্ছি। মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিছু না কিছু, এখানে একত্রিত 8টা ডিস্ট্রিক্টে রাখা আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যার স্পেশালিটি আর কি। এটা পালকি, এটা হচ্ছে পালকি। ওর শাড়িটা দেখে নিন গাইস, খুব সুন্দর একটা শাড়ি পরেছে। দেখতে পাচ্ছেন গাইস, এটা চলো আমাদের পালকি ঘোড়া কম। এটা উড়িষ্যার ফেমাস সব বাদ্যযন্ত্র। গাইস এখানে ডু নট টাচ বারবার করে লেখা, এখানে ঘুঙরু রাখা। আর পূজাকে দেখুন, আমাদের কিন্তু যখন তখন এসে মারধর চালিয়ে দিতে পারে। কিন্তু গাইজ আজকে খুব গরম গাইজ, পুরোনো জিনিস না গাইজ, এত গরম, এত লোক বাইরে যে আমরা জাস্ট 12টায় বেরিয়েছি, 12:30টায় আমরা কুইট করার চেষ্টায় চলে এসেছি। প্রচন্ড গরম, মানে একদম পাচ্ছি না। হ্যাঁ, তো এখন আমরা একটা ঘরে আছি, মানে এটা ওই যে স্কাল্পচারের ঘরগুলো। এবারে এই ব্যাপারটা হচ্ছে, এই যে এই জানলাটার কাছে না খুব ভালো হাওয়া আসছে। ঘরটা খুব সুন্দর, ঘরটা মাটির তো ওই জন্য খুব ঠান্ডা, বেশ ভালো লাগছে। এই দেখুন রূপোর রথ, দেখি শ্রীকৃষ্ণের রথটা মনে হচ্ছে তো আমার মহাভারতের। গাইজ এখানে একটা গাইড থাকলে খুবই ভালো হতো, বা হয়তো আমাদের পড়ে আসতে হতো। তো এগুলো আমরা জানি না কি জিনিস। হ্যাঁ রাইট, রণবীর হুডার বউটা পড়েছিল। কি সুন্দর, দেখুন গাইজ, আপনারা দেখে নিন। হবে কত দিনে আমার মনের মা কপাল বুনে, আমার হয় না কপাল বুনে, আমার মনের মানুষ। গাইজ এখানে প্রচন্ড রোদ আর খুব গরম, একটা ছাতা আর একটা চশমা খুবই দরকার এখানে আসলে, যেটা আমাদের কাছে দুটোই নেই। তাও পূজার কাছে চশমা আছে, আমাদের কাছে নেই। তো আমরা এখানে আর টাইম ওয়েস্ট না করে বেরিয়ে যাচ্ছি। গাইজ তানির বিয়েতে তানি ঠিক এরকমভাবেই চিত্রা যাবে, দেখে নিন। একে দেখুন, আর এই দেখুন তানি আসছে, দেখতে পাবেন, দাঁড়ান দেখুন। ওকে দেখলেন গাইজ, আর একটু দেখে নিন। এই যে তানি, আর দেখুন এই বউটা, সেম, একদম সেম। এরপরে আমাদের সেকেন্ড লোকেশন, এটা হচ্ছে সুরুল রাজবাড়ি। চল আয়। এখানে টিকিট কাউন্টার রয়েছে, 30 টাকা করে টিকিট।
এবার আমরা ঢুকছি রাজবাড়ি। কি সুন্দর ঠান্ডা, কি বড় তানি আয়। হ্যাঁ, এটাতে কি রাজা থাকতো কোনো? জমিদার? বাপরে, জমিদারদের কত টাকা ছিল। এখানে বন্দে আলিমা লিখেছিল আমাদের গ্রাম। এই কবিতাটা উনি এখানে দেখে লিখেছিলেন। আরেকবার বলো তো কবিতাটা। আমাদের গ্রাম, কবিতাটার নাম বন্দে আলিমিয়ার লেখা। আচ্ছা। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে পরিবার পাঠশালে যায়। কি সুন্দর না, ওটা উনি এইখানেই লিখেছিলেন, এখানে বসে। গাইস, এখানে মহোৎসব চলছিল, খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। আমাকে এটা খেতে যেতে দিল না, এটা দুজন। আমার খিচুড়ি খুব ভালো লাগে গাইস। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, এখানে বসেই লেখা হয়েছিল 2 বিঘা জমি। 2 বিঘা জমি? আচ্ছা, কি সুন্দর বাড়িটা। এটা 2 বিঘা জমির ওই জমি, এখানে বসে লেখা হয়েছিল। কোনটা? এখানে বসে নয়, এই চত্বরটা সবাইকে 2 বিঘা করে জমি দেওয়া। তারপর আমরা অনেক ট্যালেন্টেড মানুষদের স্কাল্পচার দেখতে দেখতে যাই। শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতে লাগানো গাছ। এই মেন গাছটা হচ্ছে এটা। এটার যে গুড়িগুলো বেরিয়েছে সেইগুলো মাটিতে ঠেকে আরো গাছ হয়ে গেছে। প্রচুর বড় গাছটার, পুরনো তো অবশ্যই। এই যে হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তারপর কিছু একটা ছিল। একটা তাল গাছকে কেন্দ্র করে তিরি খড়ের চাল গোলাকারে এই যে থাকতেন ব্রহ্মচর্য শ্রমের শিক্ষক। এটা 1300 বছর পুরনো গাছ, দেখে নিন গাইস। এই গাছটাকে দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছে। এই গাছটি হলো সহজ পাঠের প্রথম পৃষ্ঠায় থাকা গাছটা। আর এই গাছটির নিচে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটি লিখেছিলেন। আসেন এখানে, তখন এই গাছটাকে উনি নেমে আসেন, নেমে এসে আমাদেরকে জিজ্ঞেস করেন যে এগুলো নিয়ে কী করবেন, কোথায় যাবেন, বিভিন্ন রকমের প্রশ্ন করার পরে তারপরে জিজ্ঞেস করেন আপনারা দুজন কে, আপনাদের সম্পর্কটা কী। তখন সেই চালক বলেছিল যে আমার নাম অমুক, আমার এটা ভাগ্নে হয়, এরকম ধরনের কথাবার্তা হওয়ার পরে তারপরে উনি 4টে লাইনের কবিতা এখানে বসে লিখেছেন যে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে এই 4টে লাইন এখানে। তারপর আরও আমরা সাইট সিনিং, ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে দেখতে সময় কাটাই। আজকের আমাদের লাঞ্চ হচ্ছে এইখানে। এটার নাম কি? রামশ্যাম ক্যাফে। আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ থালি। এখানে ছিল ভাত, ডাল, শাক ভাজা, সালাড, আরেকটা কি ভাজা, চাটনি, পাঁপড়, পোস্ত আর ধোকার ডালনা। গাইজ, এখানে মেনু তো অলরেডি তোমরা দেখে নিয়েছো, আর খাবার জাস্ট অসাধারণ। এটা যেখানে আমরা খেতে এসেছিলাম যে ক্যাফেটা, ওটা খুবই সুন্দর, কি সুন্দর সাজানো গোছানো। ফ্লাওয়ার্স আর দোলনা দেখেই তানি দৌড়ে চলে এসছে। দোলনাটা কিন্তু একটু ব্যাকা, কত ফুল। শান্তিনিকেতনের কিন্তু গাইজ একটা জিনিস খুবই বারবার করে বলতে হবে যে এখানের একটা অ্যাটমসফিয়ার, সেটা খুবই শান্ত শিষ্ট, খুব সুন্দর। যদি বা আমরা এখন যে টাইমটায় এসছি, এই টাইমটাতে স্টুডেন্টসদের ছুটি রয়েছে, আর খুবই সুন্দর সাজানো গোছানো। মানে প্রত্যেকটা বাড়িতেই ফুল গাছ রয়েছে আর বাগান রয়েছে, খুবই সুন্দর। মানে এই যে ক্যাফেটাও এসছি, দেখুন এই যে খুব সুন্দর চাটুবাজ, এরা চাটুবাজ। আমরা চলে এসেছি এখন সোনাঝুরি মার্কেট। দাঁড়া,
পাওয়া যায় গাইস গাইস। মানে এই বাজারটা এত বড়, সোনাঝুরি বাজারটা মানে শেষই হচ্ছে না। আমরা কোথা থেকে এসেছি, কত কালেকশনস, খুব সুন্দর, খুবই সুন্দর বাজার। দাম একটু এখানে বার্গেনিং করে নিতে হবে। না গাইস, চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ রোদ ছিল অনেক আর প্রচন্ড গরম, এখানেও খুব গরম লাগছে। এখন 4টে বাজছে নাকি, তাহলে এখনো অব্দি গরম আছে। হ্যাঁ, আর সোনাঝুরি বাজারটা ঘুরে শেষই হচ্ছে না গাইস। বারবার তানি উঠে যাচ্ছে যে ভিডিওটা করতে যাচ্ছি। দেখুন আমাদের অবস্থা। দাদাকে ফোন কর, বল কোথায় আছে। এইখানে এই দিদির কাছ থেকে জিনিস কিনছি ঘর থেকে বেরোনোর সময়, আর আফটার কোমরে গোজা পূজা ঘুরছে ওদিকে। আমরা কিছু বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে ঢুকেছিলাম। এবারে বাড়ি ফেরার পালা। আজকে আমাদের ফেরার দিন, তো এখন এইটাই পর্দা। আমাদের রেডি হয়ে গেছি, আর আমি আর তানি বিস্কিটস নিয়ে বেরিয়ে গেছি। আমরা এখানের দুটো ঢোলু ভলু আছে, ওদেরকে খাওয়াবো বলে। ঘুমাচ্ছে ওরা। আজকের ব্রেকফাস্ট লুচি মিষ্টি। মিষ্টি খাবি না? মিষ্টি খাবো না। আর আমরা এখানে পূজার ওয়েট করছি, ফেরার পালা, তাই আমরা বেরিয়ে পড়েছি। আর সহদেবদা যে আমাদের সাথে ডেলি ছিল, ওনার নিজেরও কোথাও যাওয়ার আছে, তাই উনি বেরিয়ে পড়েছেন। আর আমরা এখন টোটোতে চাপছি, অন্য একটা টোটোতে, সহদেবদারই চেনা জানা। দেখ গাইজ, আমাদের ড্রাইভার দাদা যখন বাসে চাপলো, আমি ট্রেন বলতে যাচ্ছি না, তো তখন ঝগড়া করে চেপেছে। তো আমরা খুব ভয়ে ছিলাম যে এত রেগে গাড়িতে উঠলো, তার মানে বাসটা কেমনভাবে চালাবে। কিন্তু উনি এত স্লো চালাচ্ছেন যে পুরো মাথা ঠান্ডা করে গাড়ি চালাচ্ছেন। এইদিকে পূজা বসেছে, আবার মনটা নাচিতে যেমন নাচালি। আইস খুব ধুলো, যার জন্য রোদ, ভীষণ রোদ। অনেকক্ষণ রাখলাম, তানি নিল না এটা, এখনো ধুলো, যার জন্য আমি এরকম করেছি। আর পূজাকে দেখাচ্ছি। এভাবে আমরা পৌঁছে যাবো। এখন আমরা দুর্গাপুর পৌঁছে গেছি, আর 1 ঘন্টা বাড়ি দিয়ে যাবো। বাসে চেপেছিলাম, এই কাজটা বলেছিল যে আমাদেরকে আসানসোলে নামিয়ে দেবে, দিয়ে এখন আমাদেরকে এই দেখো এরকম ভাবে বললো, তাড়াতাড়ি হঠাৎ করে বললো নামো নামো তোমরা অন্য বাসে যাও। যে আমরা আবার নামতেও গেলাম এতগুলো ব্যাগ নিয়ে, ততক্ষণ আবার বাসটা ছেড়ে দিল। এখন আমরা কিছু বুঝতে পারছি না, কি সুন্দর বসেছিলাম একসাথে, এখন আমরা ব্যাগ নিয়ে এরকম করে বসে আছি হঠাৎ করে। এবার কোথায় যে নামবো কি হবে জানি না। গাইস, আমি কোথায় বসেছি দেখুন, ড্রাইভার দাদার পেছনে একসাথে বাস চালাচ্ছি। হাসছিল কাকু। আর এই দেখুন, এটা নর্মাল সুন্দর বাস শহরে বসলাম। তারপর বাড়ি ফিরে গিয়ে মাকে কুর্তি যখনই দেখায়, মা তো খুব খুশি হয়ে যায়। এখানে সব রকম শান্তিনিকেতন থেকে ফিরে যা যা জিনিস কিনেছিলাম সব বার করে রাখা। দেখা হবে। টাটা।